চোখটা খুললেই কাজ আর কাজ। আর অবশ্যই কাজ করতে ভালোই লাগে, কারণ নিজের সংসারে কাজ করতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখেন, নাস্তা টাস্তা করে একটু সোফা টোফা গুছায় টুছায় নিলাম, নিয়ে আবার তো সেই রান্নাঘরে চলে যেতে হবে। তার আগে একটু হালকা পাতলা যে কাজগুলা চোখের সামনে এলোমেলো হয়ে আছে, ঠিক সেগুলাকে গুছিয়ে নিচ্ছি। আর কতক্ষণ থাকবে, আবার বাচ্চারা আসলে এলোমেলো হয়ে যাবে। এই তো বসিয়ে দিলাম, হালকা গ্যাস আছে তাও বসিয়ে দিলাম আর কি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, আমি আবার একটু ভাজি টাজিতে হালকা পাতলা রসুন খাই, আমার কাছে এটা ভালো লাগে। এই তো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভেজে নিব হালকা আর কি। ভাজা তো আর না, হয়তো তেলের মধ্যে আর কি একটু নাড়াচাড়া দেওয়া, এটাই। কারণ যে এই তাপ, আল্লাহ জানে আমাদের এই দেশের, বাংলাদেশের এই গ্যাসের সমস্যা কত দিন থাকবে আর কবে শেষ হবে, ঠিক হবে, কবে একটু শান্তিতে রান্না করতে পারবো, সেটা আল্লাহই জানে। চতুর্মুখী খরচ কতই আর করা যায়, বাচ্চাদের লেখাপড়া, সংসারের খরচ, তার ভিতরে আবার সিলিন্ডার গ্যাসের যে দাম, কি আর করা, সেই গ্যাসের জন্যই অপেক্ষা থাকতে হয়। বাঁধাকপিটাকে একটু হলুদ হলুদ করার জন্য, একটু কালার করার জন্য হলুদ দিয়ে দিয়েছিলাম, আর বাঁধাকপি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। ভাপ দেওয়ার সময় যে পানিটা উঠছিল সেই পানিটা সহই দিয়ে দিয়েছি, কারণ মনে হলো পানিটা যদি ফেলে দিই তাহলে ভিটামিন সব ফালাই দিলাম, সেজন্য পানিটা ফালাইলাম না। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা, যেন বাঁধাকপি গায়ে লাগে, বা একটু কালার হলুদ হলুদ হলে ভালোই লাগে। সাদা একদম সাদা থাকলে ফ্যাকাশে লাগে, আবার একটু কালার করলে সুন্দর লাগে। এই তো নাড়তে নাড়তেই দেখা যাবে আরও পানি উঠে যাবে। এই পানি কিন্তু থাকতো না, যদি ফুল গ্যাসটা থাকতো তাহলে তাড়াতাড়ি শুকায় যেত। তো বাঁধাকপি কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে বেশিরভাগটাই, 80%। আর আমি বসায় রাখবো চুলার মধ্যে, কারণ পানি যে পরিমাণে পানি উঠছে সেই পরিমাণে পানি একটু শুকাইতে হবে। আর ধনিয়া পাতা যেহেতু একটু সস্তা পাইছি, ধনিয়া পাতাটাও পরিমাণটা একটু বাড়াই দিলাম। যাই হোক, সস্তা জিনিস একটু বেশি করেই খাই, তাই না? এই তো ভাজির মধ্যে ধনিয়া পাতা দেওয়াতে ভাজিটা কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে, খাইতেও কিন্তু ভালোই লাগে। আর যেহেতু পানি আসছে উঠছে ভিতরে, তো মাঝখানে একটু ফাঁকা করে দিব, যেন এই পানিটা একটু শুকায়। যতটুকু আর কি সম্ভব শুকানো ততটুকু আমি শুকাবো, একেবারে মনে হচ্ছে না শুকানো যাবে। এই তো দেখেন পানির পরিমাণ কতটুকু। অবশেষে অনেকক্ষণ থাকার পরে ভাজিটা কমপ্লিট হলো, আর আমি বিদায় নিয়ে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।